আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে ফেসবুকের বরাত দিয়ে একটি ভিডিও দেখলাম। আমাদের প্রতিপক্ষ বিএনপির ভাই, প্রতিপক্ষ বলবো না, প্রতিযোগী, নির্বাচনের মাঠে তাদের সাথে আমাদের প্রতিযোগিতা। কে হারবে কে জিতবে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। তারা আমাদের নানান কর্মসূচিতে বাধা দেয়, সেটা একটা ভিন্ন কথা। বাধা দিতেই পারে, কারণ তারা ভাবতেছে যে তারা ক্ষমতায় চলেই আসছে বা তারাই বাংলাদেশ চালাচ্ছে। এই কারণে হয়তো তারা বাধা দেয় যে তাদের এই বাংলাদেশে অন্য কাউকে কোনো কর্মসূচি পালন করতে দেবে না। যেমন আওয়ামী লীগ করেছিল, কথায় কথায় বলতো আমাদের বাংলাদেশ, আমার দেশ, আমার বাবার দেশ। ঠিক বিএনপির কিছু ভাইয়েরা তাই মনে করছে যে তাদের দেশ, তাদের বাবার দেশ, আর অন্য সব ভাড়াটিয়া। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হলো বাংলাদেশের কোন জেলায় তা আমি জানি না, কারণ সেখানে কোনো জেলা ইন্ডিকেট করা হয় নাই। বিএনপির এক ভাই বলেছে, যেটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যে জামাতের মহিলারা ভোট চাইতে গেলে তাদের ছায়া খুলে ফেলবে। আমার মনে হয় ও মানুষের বাচ্চা না, ও জানোয়ারের বাচ্চা বা কুকুরের বাচ্চা। কারণ এতগুলো মানুষের সামনে সে এই কথাটা বলল, বিএনপির ভাইয়েরা দাঁত বের করে খিলখিল করে হাসছে। ওইখানে আমার মনে হয় কোনো মানুষ ছিল না। কারণ যদি কোনো মায়ের পেট থেকে এরা জন্ম নিত তাহলে অবশ্যই প্রতিবাদ করতো যে এই কথা বলা যাবে না। কারণ প্রত্যেকটা ওইখানে যারা ছিল তারা তো মানুষের পেট থেকেই হয়েছে, মহিলাদের থেকেই হয়েছে। তাহলে যাদের সামনে মহিলাদেরকে এভাবে অপমান করা হয়, আমার মনে হয় তারা মানুষ না, তারা জানোয়ার। আর এই জানোয়ারদেরকে যদি কখনো কোনো দল তাদের অন্তর্ভুক্ত করে রাখে, আমার মনে হয় ওই দলের পতনের জন্য এই জানোয়ারগুলি যথেষ্ট। অন্য নতুন কোনো বনের হিংস্র প্রাণীর প্রয়োজন হয় না। তাই সকল বাংলাদেশি বা যারা ভোটার আছেন সকলের কাছে আবেদন, এই জানোয়ারদের কাছ থেকে দূরে সরে থাকবেন। আমি বলবো না যে বিএনপির সবাই খারাপ। হ্যাঁ, যারা ভালো আছে, আপনাদের চোখে যাদেরকে ভালো মনে হয় তাদেরকে ভোট দেন। যদি মনে করেন যে এই লোকটাকে দিয়ে বাংলাদেশের বা আপনাদের কোনো উপকার হবে, অবশ্যই ভোট দিবেন। কিন্তু এই জানোয়ারদের কাছ থেকে দূরে থাকবেন। এই জানোয়াররা ক্ষমতায় আসলে ওই ওই আসনের, যে আসনে এই জানোয়ারগুলি আছে, ওই আসনের ব্যক্তিকে যদি আপনারা পাশ করান, তাহলে এই জানোয়ারদের হাত থেকে আপনারা কেউ রেহাই পাবেন না। যার কারণে সকলে সাবধান, অবশ্যই বুঝে শুনে ভালো মানুষকে ভোট দিবেন এবং গণভোটে হ্যাঁ ভোট দিবেন ইনশাআল্লাহ।